চাই, আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। এবং এই হাঁটতে হাঁটতে চলার পথে একটা সত্য কথা বারবার মনে উঠে আসে, এবং সেটি হচ্ছে আমরা বাংলাদেশিরা বারে বারে গানে গানে খুঁজে পাই জীবনের আনন্দ। তাই সুরে আর গানে আমরা বারে বারে ফিরে আসি 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে এই আয়োজন নিয়ে, যেখানে সুরের তুখর খেলায় মুখর বাংলাদেশ। আজ খুলনা খঞ্জনিজ মুখোমুখি হচ্ছে সিলেট সারগামসের। দু টিম ক্যাপ্টেন সাব্বির এবং সন্দীপন দা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। চলুন দেখে আসা যাক এই শেষ মুহূর্তে তাদের মনের অবস্থা কিরকম। ওরা কিন্তু খুব ভালো টিম, এবং ওদের সাথে যদি আমরা আজকে জিততে পারি আসলে ভাববো যে সত্যিকার অর্থে আমরা ফাইট করে জিতেছি। কেন কি ওদের সেই ক্ষমতা আছে, তারা ভীষণ রকম ভালো খেলে, ভালো গান গাইছে। আমরা বেসিক্যালি মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আমাদের বেস্টটা দেওয়ার জন্য, সবসময় তো তাই বলি, আজকেও এর ব্যতিক্রম না, এবং আই হোপ ইনশাল্লাহ আমরা দিতে পারবো। শুরু হচ্ছে আজকের ম্যাচ, এবং যেমনটি আমরা বলেছি আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুটো দল, খুলনা খঞ্জনিজ এবং সিলেট সারগামস। দুটো টিম চলে এসেছে এবারে আমাদের এই মঞ্চে। ডেকে নিচ্ছি দু টিম ক্যাপ্টেনকে, সাব্বির এবং সন্দীপন দা, এবং সেই সঙ্গে টস করবার জন্য চলে আসছে আমাদের রেফারি। আসিতেছে সিনেমা হলে না, তাকে টিভিতেও দেখা যায় না, হয়তো দেখা যাবে, কিন্তু বিট বক্সিং করতে যাবে সিনেমায়, তার নাম হচ্ছে হিরো হতে চলছে, অ্যাকচুয়ালি টস করতে যাবে। সাথে আছে সন্দীপন দা, হ্যালো সাব্বির। টস করবো? কত রকমের যে ভং দেখবো জীবনে আমি। শুরু করো। টস হতে যাচ্ছে, হেডস নাকি টেলস? চলি। হ্যাঁ ভাই, হেডস। ওকে, যা ভাই, ছোট সিন টিভিতে, সবে হাততালি বিট বাক্সের জন্য। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ বিট বাক্স। টস হয়ে গেছে এবং টসে জিতেছে খুলনা খঞ্জনি সাব্বির। কাকে আগে পাঠাচ্ছ? সবসময় এই পর্যন্ত যা হয়ে এসেছে আজকেও ব্যতিক্রম না, সামনের দলকে। ওকে, ঠিক আছে, তাহলে সিলেট সারগামস আগে আসছে। সিলেট সারগামসের কাছে জানতে চাইছি, ডুয়েট রাউন্ড শুরু হচ্ছে আমাদের প্রথমে। কে আসছে আপনার দল থেকে? ডুয়েট রাউন্ডে আমাদের আজকে আসছে মুন্না এবং নসীন চলে আসছে সিলেট সারগামস থেকে ডুয়েট রাউন্ডের জন্য। থ্যাংক ইউ সাব্বির। পথ ভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে?
ঢাকা আকাশে ঝড় তোলা ভরে আমারই মন ভাঙা ঘরে রোদে না দিন ফাগুন হবে তুমি কি দেবে বাবুই পাখি ঠোঁটে ঠোঁটে বোনা সুখে বসতি তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে ঢেউে ঢেউ ভাসাবো হৃদয় হব দুজন সাথী ও তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে ঢেউে ঢেউে ভাসাবো হৃদয় হব দুজন সাথী তুমি কি বলো সিলেট সারগামস খুবই সুন্দর, খুবই চমৎকার একটি ডুয়েট রাউন্ড আমরা দেখেছি। খুব সুন্দর একটি গান ছিল। আমি প্রথমেই পার্থদার কাছে চলে যেতে চাই, কেমন লেগেছে সিলেট সারগামসের পারফরমেন্স? পারফরমেন্স ভালো বলবো, কিন্তু খুব ভালো বলবো না। আর শুরুটাতে নসীন একটু মুখটাতে একটু ঝামেলা ছিল, অন্তরা থেকে মোটামুটি। কিন্তু মামুন, তোমার অন্তরাটা আমার ভালো লেগেছে, অন্তরা গাওয়াটা। অন্তরার পর থেকে বাবুই পাখির জায়গাটা বেস্ট গাওয়া। শাকিলা আপা? আমারও ঠিক একই কথা বলতে হচ্ছে যে তোমাদের শুরুটা দুজনেরই তোমরা বেশ সুর এদিক ওদিক করেছো, আর কমফোর্টেবল লেগেছে অন্তরাতে। আর এই যে বললাম যে সুরগুলো এখনও যদি সরে সরে যায় তাহলে কেমন করে হবে, রেজাল্ট কি হবে বলো? তো এগুলোতে কেয়ারফুল সবাইকে থাকতে হবে, দুজনকেই বলছি, দুই গ্রুপকেই বলছি। ওকে, আমার গাওয়া ছিল, আমার আর ফাহমিদ আপার গাওয়া ছিল এই গানটি। তমালের সুর করা এবং মোর্শেদ ভাইয়ের লেখা ছিল। এক মুঠো গান এই অ্যালবামে আমরা এই গানটা করেছিলাম। ভীষণ সুন্দর একটা গান, তোমরা দুজন গেয়েছো ভালো। আসলে আমি যেটা বলতে চাই যে এত অল্প সময় এরকম একটা গান তোলাটা আসলে ডিফিকাল্ট, সে কারণে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে গানটা তোমরা সাহস করে গেয়েছো। নসীনের বেশ কয়েকটা জায়গায় সুর ছুটেছে, আমি যেটা লক্ষ্য করলাম, ওখানে একটু কেয়ারফুল হলে ভালো হতো। আর মুন্নারও আমি বলবো যে কিছু ছোট্ট ছোট্ট কিছু কাজ ছিল যে কাজগুলো ও মিস করে গেছে, সো সেগুলো যদি ঠিকঠাক করে করতে পারতো আমার কাছে মনে হয় যে গানটা শুনতে আরও ভালো লাগতো। ওভারঅল মোটামুটি। সিলেট সারগামসের পর এবারে মাঠে আসছে খুলনা খঞ্জনি। সাব্বির, কে আসছে তোমার দল থেকে? আমার দল থেকে বনি আর রাখি। তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়।
কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও বনি এবং রাখি, শুরুতে প্রপোজাল ছিল যদি বউ সাজগো, তারপরে ভালোবাসার কি বলবো, ভালোবাসবো আদরে যতনে, সেটার একটা কথা দেয়া নেওয়া ছিল। এখন ভালোবাসা যেহেতু হয়ে গেছে, খুনসুটি এবং বিবাদ তো বাদবেই, তো বিরহ হয়ে গেল। বাহ, একদম সিকোয়েন্সিয়াল মুভি আমরা দেখতে পেয়েছি। তবে চমৎকার পারফরমেন্স ছিল অ্যাজ ইউজুয়াল খুলনা খঞ্জনিজ, আমার ভীষণ ভালো লেগেছে। শাকিলা আপা, আপনার কাছে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, কিন্তু তারপরে খুবের মধ্যে সবসময় খুব 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 ভালো এটা বলতে পারি না, বিকজ বনি তুমি ভীষণ ভালো গাও, তোমার কি যেন আশুক সবটুকু এই জায়গাটায় তোমার সুরটা আমার কাছে একটু নড়ে গেছিল, বাট আদারওয়াইজ ইউ আর এক্সেলেন্ট। রাখি, তোমার পুরো গানটার মধ্যে একটা জায়গায় একটু সরেছে, অন্তরার শুরুর দিকে, কিন্তু তোমার গাওয়া আজকে খুব ভালো হয়েছে। বিউটিফুল সিঙ্গিং, তোমার লাইন এক্সিকিউশন, তোমার গাওয়া, তোমার যে একটা ইনভলভমেন্ট, তোমার যে গাওয়ার মধ্যে তোমার একটা কনফিডেন্স যেটা দেখেছি, তুমি খুব শিওর হয়ে গানটা গাচ্ছিলা। একটা জায়গায় আমি আজকে তোমাকে এটা মাফ, তোমার আজকে গাওয়া আমার অত্যন্ত ভালো লাগছে। বাপ্পাদা, কেমন লেগেছে খুলনা খঞ্জনিজের পারফরমেন্স? থ্যাংক ইউ বনি এবং রাখি। তোমরা যে গানটি গেয়েছো, মূলত গানটি তো আসলে ডুয়েট গান না, এটা একটি সোলো ভয়েসের গান, বাট গানটা তোমরা ডুয়েট করেছো, গানটা কিন্তু শুনতে একটু অন্যরকম লেগেছে। তোমাদের দুজনের পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। তবে বনিকে আমি বলবো যে গানের একটা জায়গা আছে যেটা গানের মূল বিউটিটা, সেটা হচ্ছে আমার একটু ভালোবাসা তোমায় ঘিরে, এই নোটটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমার কাছে মনে হয় ওটা যদি একটু কেয়ারফুলি করতে, তাহলে গানটা শুনতে আরও ভালো লাগতো। এমনিতে ওভারঅল আমার কাছে তোমাদের পারফরমেন্স ভালোই লেগেছে। থ্যাংক ইউ বাপ্পাদা, থ্যাংক ইউ জাজেস, অ্যান্ড থ্যাংক ইউ খুলনা খঞ্জনিজ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। দেখছেন 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে, এবং শুরু হচ্ছে এবারে ফেস অফ রাউন্ড। সন্দীপনদা, সিলেট সার্কাম থেকে কে আসছে? আমার মুন্না, আমার আসলে বড় কান্ডারি বরাবরই, কেন কি যখনই বলে কিছু পাচ্ছি না, মুন্না একজন টোটালি একজন কমপ্লিট মিউজিশিয়ান, সে ভালো গিটার বাজায়, গাওয়ার চেষ্টা করে, তো ওর প্রতি বরাবরই আমার একটা ভরসা আর কি। তো আলটিমেটলি আজকে যেহেতু সাব্বির বলে কথা, বাঘ খুলনা ভীষণ রকম ভালো টিম, ওকেই আমি রেখেছি ফেস অফে। তো মুন্না আসছে, মুন্নার মুখোমুখি কে হচ্ছে? সাব্বির? আমাদের খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার সুজন, একটু শুকনা টাইগার, বাট গর্জনে অনেক আওয়াজ। চলে আসুন। সুন্দরী তোমামা, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমামা, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর, মানুষ আমি চেয়ে দেখো নীল আকাশ
নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার সুন্দরী তমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার সুন্দরী তমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীল আকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখো নীল আকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নীরব আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নীরব আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার দ্যাট ওয়াজ আ ফেস অফ চমৎকার এবং আমি সরাসরি আমাদের জাজেস ওনাদের কাছে চলে যেতে চাচ্ছি প্রথমেই বাপ্পাদা আপনাকে দিয়ে শুরু করছি কেমন ছিল এই ফেস অফ সিলেট সার্গামস এবং খুলনা খঞ্জনিজের মাঝে একটা শব্দ আছে যেটাকে বলে হাড্ডাহাড্ডি সো আজকের ফেস অফটা ছিল সেরকম এবং দুইজনই খুব ভালো গেছে বাপা যেটা বললো তবে বাঘ রোগা হলে কি হবে বাঘের কিন্তু আওয়াজ আছে এটা কিন্তু ট্রু খাইতে পায় না বাঘ একটু সুন্দরবনে এমনিতেই ঝামেলা আছে ইকোলজিক্যাল ঝামেলা কিন্তু বাঘের আওয়াজ কিন্তু ঠিক আছে দুইজনের গাওয়া এটা আমার দেখা বেস্ট ফেস অফ
এখন মনে হচ্ছে এটা মিউজিক প্রিমিয়ার লিগ। ওদিক থেকে দেখলাম সাব্বির মোটামুটি উঠে যাচ্ছে ও গাওয়ার সময়, এদিক থেকে সন্দীপন উঠে যাচ্ছে গাওয়ার সময়। ওকে, উই আর ইন এ ওয়ার। ইয়েস, শাকিলা আপা। দুজন জাজেস তো বলেই দিল, আমি আর নতুন করে কিছুই বলতে চাই না। তবে আমি ভীষণ ভীষণ এনজয় করেছি দুজনেরই গান, কিন্তু পার্থর সাথে আমিও কণ্ঠ মিলিয়ে বলতে চাই বাঘ। বাঘ মামা, বাঘ মামা পেয়ারা তুমি খাও। বাঘ মামা গান খায়, বাঘ মামা এই বাঘ মামা পেয়ারা খায় না, বুঝছিস বাবা? যে অবস্থা আপা, ও পেয়ারা পাতাও খেতে পারে। তোমরা মানে আমি বোঝাতে পারবো না যে তোমাদের দুজনের গাওয়া আমার খুবই ভালো লেগেছে। তো যেমনটি পার্থদা বললো, উই আর ইন আ ওয়ার, এবং এই গানের যুদ্ধে ফাইনালি কে থাকবে এগিয়ে এই ফেস অফ রাউন্ডে সেটা তো রেজাল্টে জানা যাবে। বাট ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ফেস অফ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাঘ, এবং থ্যাংক ইউ দ্য আন্ডারডগ, থ্যাংক ইউ। ইয়েস, হাড্ডাহাড্ডি ফেস অফ হয়ে গেছে। এবারে মেডলি রাউন্ডে আমরা চলে এসেছি। তার আগে একটি রিফ্রেশিং ব্রেক নিতেই হচ্ছে। আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ, পাওয়ার্ড বাই কুরকুরে। ইয়েস, আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ, পাওয়ার্ড বাই কুরকুরে, এবং গানের যুদ্ধ, গানের লড়াই এখনো অব্যাহত রয়েছে। এবারে চলে এসেছি মেডলি রাউন্ডে, যেখানে প্রথমেই আসছে সিলেট সারগামস এবং তার ঠিক পরেই খুলনা খঞ্জনিজ। ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা জানালার পাশে তোমার বৃষ্টি বহুদূর ছুঁয়েছে গান তোমায় কান্না সাত সুর
হাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে। হায়েরো ঘরখানি চামেরো ছাউনি, বন্দে বন্দে জোড়া। হারেরো ঘরখানি চামেরো ছাউনি, বন্দে বন্দে জোড়া। সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী, সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী, কবে দিবে গো উড়া? মশাইজি কোন রঙে বাঁধিয়াছ ঘর মনোরে, কোন রঙে বাঁধিয়াছ ঘর মনোরে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙ্গ রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙ্গ রসে। বৃদ্ধকাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধকাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভজিবি কোন কালে? গোসাইজি কোন রঙে বাঁধিয়াছ ঘর মনোরে, কোন রঙে বাঁধিয়াছ ঘর মনোরে। ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, এমনি তোমায় দেখতে পাই। গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, এমনি তোমায় দেখতে পাই। গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া। Mind blowing Silet Sargams. What a medley! আরেকবার জোরে তালে চাই। পার্থদা, আপনার কাছ থেকে শুরু করতে যাচ্ছি। প্রথমে সন্দীপনকে ধন্যবাদ, সন্দীপনের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের জন্য। সবাইকে সালাম টালাম দিয়ে গেল, হাই হাই হ্যালো বলে গেল গানের মধ্যে। এটা বিশাল ব্যাপার, এত টাইমিং মেনটেন করে। দ্যাট ইজ ভেরি গুড। পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে, কিন্তু দুটো প্রবলেম না বললেই না। একটা হচ্ছে প্রথমটা নসীন, তারপর গান ধরা, ওটা হয় নাই। আচ্ছা, রিপিটের সময় ওই জায়গাটা এক্সিকিউশন করতে পারো নাই, অন্তরা রিপিটের সময়। আমার গান তো তাই একটু বেশি বলছে আর কি, কিন্তু আমার গান যেহেতু, সেহেতু ওই গানে তোমার কোনো মার্ক কাটবে না। একটা স্বজন প্রীতি আছে না, তুমি আমার গান গাইলে। একটু নার্ভাস ছিলাম স্যার আপনার সামনে। অসুবিধা নেই, আমার গান যখন গাইছো তুমি এমনিতেই পাস। আমার কাছে ভালো লেগেছে, এবং পার্থ যেটা বললেন যে মুন্নার গাওয়াতে একটা জায়গায় একটু কনফিউশন ছিল, ওই রিপিটিশনের ধরাটা যদি ঠিক করে গেতে ভালো হতো। আদারওয়াইজ আমার তোমাদের পারফরমেন্স বেশ ভালো লেগেছে, বেশ ভালো। এরা তো দুজন ভালো বললো, আমার কাছে আসলে খুব একটা ভালো লাগেনি সত্যিকার কথা। বিকজ গানের স্টার্টিংটাই যদি ভুল হয়ে যায় তাহলে পরে কিন্তু মানে তারপরে সবসময় মনের মধ্যে একটা ইয়ে হতে থাকে। আর নসীন, তোমার তো বলাই হয়েছে যে কি, তো আমার কাছে মোটামুটি লেগেছে। আমি খুব আশা করেছিলাম, বিকজ সিলেট সারগামস, বিশেষ করে সন্দীপন, অসম্ভব। সন্দীপন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো লেগেছে সন্দীপন। বাট সামহাও আমার এই মেডলি রাউন্ডটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আই এম সরি। জাজেস কমেন্টস আমরা জেনে গিয়েছি, সিলেট সারগামসের মেডলি পারফরমেন্স আমরা দেখেছি। থ্যাংক ইউ সো মাচ সিলেট সারগামস। সিলেট সারগামসের পারফরমেন্সের পর এবারে পালা খুলনা খঞ্জনিজ চলে আসছে তাদের মেডলি পারফরমেন্স নিয়ে।
শেষ দানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। সম্ভাবনার বিপ্লবী শেষ মুদ্রায় রাজি, তার ঘরে যায় করতালি, উড়ছে আলোর বাজি। তুমি আমার 52 তাস, শেষ দানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। আর ঘরে দাম ছুটছে ঘোড়া, ওই উল্লাসের ব্যানারি পড়ছে ফেটে চিরচিৎকার, মন জুয়ারি বাড়ি। বাসার দান যাক না ঘুরে, কালকে না হয় আজি। অভিলাষী আমি, অভিমানী তুমি, হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে। জানে অন্তর্যামী কে বাকে পরে, সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে। এই শহর বাড়ি গাড়ি কিছু জমে না, আর কত এভাবে আরো বেশি কাঁদালে এ বুকে যন্ত্রণা, আরো বেশি কাঁদালে আর কত এভাবে আমাকে কাঁদাবে, আরো বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে। এ বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না, আরো বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে। Come on, everybody, put your hands together. 1, 2, 3, go. Hey. Yeah. কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে। কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।
ফায়ারিং পারফরমেন্স এবং তিনটি গান ছিল তোমাদের মেডলিতে, দলছুট, এলআরবি এবং সোলস। ওয়ান্ডারফুল। দুটো ব্যান্ডের দুজন সিঙ্গার তো আমাদের সামনেই বসে আছে। কাকে দিয়ে শুরু করতে চাই বলো, তুমি কার কমেন্টস আগে শুনবে? আমি আসলে খুবই নার্ভাস, আমি জানি না, তোমার যাকে খুশি, যেই কোনো একজন অনারেবল জাজ বললি। আচ্ছা, সব সময় ইশারা ওখানে চলে যায়। পার্থদা, আপনিই বলেন। টিম কম্বিনেশনটা খুব ভালো, বিউটিফুল। শেষ গানের ব্রেকটা মজার, তো মাঝখানে বাচুবের গানটার ওই জায়গাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথম গান থেকে সেকেন্ড গানে যাওয়ার জোড়াটাও খুব আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে পারফরমেন্স অনেক ভালো লেগেছে, ভেরি গুড। সাব্বির অলওয়েজ একদম লিডিং ইন দ্য ফ্রন্ট। সাব্বির, সবসময় তোকে আমি বলতে থাকি যে আমি তোর ফ্যান। আমি আজকেও বলতে চাই যে এক্সেলেন্ট গাওয়া এবং ভীষণ ভালো লেগেছে সব কিছু মিলিয়ে, দু একটা জায়গা ছাড়া। সেটা আমার কাছে মনে হয়েছে যে তোমরা যখন উপরের দিকে যাচ্ছিলে, বাঘ মামা আর বিড়াল মামা, কি বলবো, ওর নাম বিড়াল দিলাম, বাট তোমরা যখন উপরের দিকে যাচ্ছিলে আমার কাছে মনে হচ্ছিল যে পিচ অফ হয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। বাট আদারওয়াইজ আমি ভীষণ এনজয় করেছি। আর আরেকবার একটু সাব্বিরের এই লাভটা এনজয় করতে চাই। দাও। সাব্বির, অনেক 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 শুভেচ্ছা তোর জন্য, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ রইল। খুবই ভালো একটা পারফরমেন্স দেখলাম আমরা, এবং তোমাদের সকলের মানে টিমের কোঅর্ডিনেশনটা খুব ভালো ছিল। এবারে ভুলগুলো ধরি। একবার একটা তো বললামই কোন পিছু টানে, এখানে ওয়ার্ডিং ভুল ছিল। আর বাজি গানটিতে বাগমামা তুমি একটু অফ পিচে গেছিলে, ধরাতে একটু বেশি হয়েছিল, বাট তারপরে ঠিক হয়ে গেছে। কিন্তু ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমার একটা ভালো লাগার অনুরোধ করতে চাই, আমি বাপ্পার আর পার্থর মেডলি দেখতে চাই। বিউটিফুল দাদা, এই কম্পোজিশনের উপরেই দুই লাইন 4 লাইন যদি হয়। কি হলো, প্লিজ চুপ করে আছিস কেন? প্লিজ একটা তালি না দিলে আসবে আসলে। সবাই হাততালি দাও। ইয়েস, হাততালি না দিলে হবে না। ইয়ে, এই আরেকজন বলে আমাকে বেস্ট অফ না। আমার সর্বস্ব বাজি, তুমি আমার বায়ান্ন তাস, শেষ দামেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। সম্ভাবনার পিঠ শেষ মুদ্রায় রাজি, কার ঘরে যায় করতালি, উড়ছে আলোর বাজি। ও তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। ও
শাকিলা আপা মেডলি পারফরমেন্সের রিকোয়েস্ট করেছিল, কিন্তু মনে হচ্ছে এক প্রকার ফেস অফ রাউন্ড হয়ে গেছে। শাকিলা আপা বলেন কেমন লাগলো আমাদের দু টিম এখানে কিন্তু ভাগাভাগি হয়ে গেছে, এক্স্যাক্টলি। কাদের পারফরমেন্স আপনার ভালো লেগেছে? কাদের অ্যাকচুয়ালি বাপ্পা এবং পার্থ, তোমরা কি গাইলে আজকে? এই ছেলে মেয়েদের কাছে একেবারে তোমরা হার মেনে গেলে। আপা আপনি কিন্তু শিখিয়েছিলেন আমাদেরকে। শিখে আমি এটা হচ্ছে শাকিল বাবু আমাদের কিন্তু পাঠালে কিন্তু এই কথা বলে, এটা হচ্ছে গাছে দুইলা কারিয়া নিলি মই। শুনলাম বাপ্পাদা এবং পার্থদার মেডলে কাম ফেস অফ যে রাউন্ডটাই হয়েছে, শাকিলা আপা কমেন্টস দিয়েছে এবং সেই সঙ্গে আমাদের ম্যাচও শেষ হয়ে এসেছে। এবারে রেজাল্টের পালা। রেজাল্টের আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। দেখছেন আপনারা 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে, যেখানে আজকে ম্যাচ হয়েছে খুলনা খঞ্জুনিজ ভার্সেস সিলেট সারগামসের মাঝে। এবং আপনাদের মনে করে দিতে চাই যে যারা চ্যাম্পিয়ন টিম হবে ফাইনালি তারা পাচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার, রানার আপ টিম পাচ্ছে 5 লক্ষ টাকার পুরস্কার। তাছাড়াও আমাদের 8 জন আইকন সিঙ্গার্স এবং 32 জন পার্টিসিপেন্টস পাচ্ছে ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে ট্রান্সটেক, হিটাচি, ফিলিপস, স্যামসাং এবং ওয়ার্লপুল থেকে এসি, এলইডি টিভি এবং রেফ্রিজারেটর সহ অনেক 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 পুরস্কার। এবারে আজকের ম্যাচের রেজাল্ট আমার হাতে চলে এসেছে। প্রথমেই কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে কে হতে যাচ্ছে তার নাম আমি বলবো, যে পাচ্ছে কুরকুরের পক্ষ থেকে 20,000 টাকা, এবং সে হচ্ছে কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে রুগ্ন বাগ মামা সুজন, খুলনা খঞ্জুনিজ হতে। আমাদের বাগমামা রুগ্ন হলেও অসম্ভব পাওয়ার তার কণ্ঠে রয়েছে এবং হয়ে গেছে আজকের পারফর্মার অফ দ্য ডে। ফিলিংস? অবশ্যই ভালো লাগতেছে, অন্তত এটার জন্য। কিন্তু বরাবরের মতো বলতে হবে যে আমি এখনো চিন্তিত, মানে টিমের রেজাল্ট নিয়ে। ওকে, চিন্তা মুক্ত হবে কিছুক্ষণের মাঝেই, রেজাল্ট জানাচ্ছি। মিনওয়াইল, কনগ্রাচুলেশনস। এবারে রেজাল্ট আমি দু টিম ক্যাপ্টেনকে বলবো আমার পাশে চলে আসবার জন্য। খুলনা খঞ্জুনিজের টিম ক্যাপ্টেন সাব্বির এবং সিলেট সারগামসের টিম ক্যাপ্টেন সন্দীপদা। প্রথমেই খুলনা খঞ্জুনিজ ডুয়েট রাউন্ড, তোমাদের স্কোর আগে দেখে নিচ্ছি। নাইনটিন আউট অফ 30। ডুয়েট রাউন্ডে সিলেট সারগামস কত স্কোর করেছে দেখে নেওয়া যাক। 16। খুলনা খঞ্জুনিজ এগিয়ে আছে। এর পরের রাউন্ড ছিল ফেস অফ রাউন্ড, যেখানে একেবারেই কট্টর হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। প্রথমে খুলনা খঞ্জুনিজ, তোমাদের স্কোর দেখে নিচ্ছি। 21। সিলেট সারগামস, আপনারা কি এগিয়ে থাকবেন? দেখা যাক। 20.3। মেডলি রাউন্ডে খুলনা খঞ্জুনিজ, তোমাদের স্কোর দেখে নিচ্ছি আগে। 23.7 আউট অফ 30। সিলেট সারগামস, পরপর দুটি রাউন্ডে তোমরা এগিয়ে আছো। সিলেট সারগামস, দেখা যাক এই রাউন্ডে আপনাদের কি স্কোর। 18। দ্যাট মিনস টোটাল স্কোর ইজ খুলনা খঞ্জুনিজ 63.7 এবং সিলেট সারগামস 54.3। এবারে 7 আপ পারফরমেন্স অফ দ্য ডে, যেটি ক্যারি করে 10 মার্কস,
সেটি কোন টিম পাচ্ছে। যে রাউন্ডের জন্য 7 আপ পারফরমেন্স অফ দ্য ডে যে রাউন্ডটি হচ্ছে সেটি আগে অ্যানাউন্স করি। সেটি হচ্ছে মেডলি রাউন্ড। কোন টিমের? সেটি হচ্ছে খুলনা কনজুনিয়র। তো আজকের ম্যাচের উইনার খুলনা কনজুনিয়র with a score 73.7. Congratulations. রেজাল্টের পরে দেখা যাচ্ছে দু টিমই বেশ আনন্দিত, কেননা 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ আমরা গানে গানে উচ্ছ্বাসে সবসময় যাই এগিয়ে, এবং যেখানে সুরের তুখর খেলায়